যেটা আর কোনোদিনও হওয়ার নয়, সেটাকে সেটাকে কেন এভাবে আঁকড়ে ধরে আছো? এতে কেউ ভালো থাকবো না আমরা, অংশু। না তুমি ভালো থাকবে, না আমি ভালো থাকবো, না কেউ ভালো থাকবে, কেউ ভালো থাকবে না অংশু। এটা কেন বুঝতে চাইছো না তুমি? কেন? চাই না, চাই না বুঝতে আমি। ছাড়ো, ধরবে না আমার একদম। তুমি ঘরে চলো, ঘরে চলো। তুমি এখন বোঝার মতো অবস্থায় নেই অংশু, ঘরে চলো, চলো। ছাড়ো। অংশু, রাজ, আরে তোর বান্ধবী কোথায়? নিয়ে আসবি তো, নিয়ে এসে বসে। বললাম তো আসতে, তিনি আবার ল্যাপটপ আর মোবাইল থেকে ফুরসত পেলে তো বললো কয়েকটা মেলে রিপ্লাই করে চলে আসবে। এই তো নন্দিনী এসে গেছে। বসো 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 বসো। এই জায়গা দাও ওকে। না নবর, নবর, নন্দিনী তোমার ইমেল করা হলো? হ্যাঁ আঙ্কেল, আসলে কাজ পেন্ডিং থাকলে আমি ঠিক ঘুমাতে পারি না। আরে কাজকর্ম পরে হবে, আগে খাওয়া দাওয়া তো করো। শোনো, দুপুরবেলা দারুণ জমিয়ে চাইনিজ খাইয়েছো, এবেলা তাই ডিনারে বিশুদ্ধ বাঙালি খাওয়া। আচ্ছা, ঝিলিক কোথায়? ঝিলিক আসেনি কেন? কোথায় রে রাজ? ও না এলে তো খাওয়া শুরু করা যাবে না। আপনারা শুরু করুন না, আমরা পরে বসবো। আপনারা বড়রা, ছেলেরা, তারপর নন্দিনী আমাদের স্পেশাল গেস্ট, আপনারা সবাই শুরু করে দিন, তারপর আমরা বসবো। না না, তা না হয় শুরু করলাম হরেকেষ্ট, কিন্তু ওই তোমরা সকলে এখানে আছো যখন, একটা কথা বলার ছিল। নাতনিটা নালে তো বলতেও পারছি না হরেকেষ্ট। তো নাতনি কোথায়? হ্যাঁ, আরে ঝিলিক গেল কোথায়? আর না, এই তো ঝিলিক এসে গেছে। আয় মা, আয়, দীর্ঘজীবী হওয়া মা, দীর্ঘজীবী হওয়া। আয় বস। কোথায় ছিলি এতক্ষণ? পিপি, আমি মাকে খাবারটা দিতে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, বস 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 বস। হ্যাঁ মা, আপনার জন্য কি বলা ছিল? ও হ্যাঁ, বলছিলাম কি, ওই আমি, শশী আর প্রতিমা মিলে ব্যাপারটা ঠিক করেছি আর কি। ওই রাজ আর ঝিলিকের বিয়ের সময় তো অনেক ঝামেলা হলো, তো তারপরে পরে যে বাড়ির যে পুজোটা হওয়ার কথা সেটা কিন্তু হয়নি। তো কালকেই না একটা শুভ দিন আছে, ভাবছি যে কালকে মন্দিরে পুজোটা দিয়ে দেব। বাহ বাবা, এ তো খুব ভালো কথা। ঠাকুরের কৃপা এখন তো রাজও বেশ সুস্থ।
জন্যই বলছি আর কি। বিয়ের সময় তো ছেলেটা অসুস্থ ছিল, বিয়ের সব নিয়ম কানুন তো ঠিক মতো পালনই করা হয়নি। তো ওই মায়ের পুজোর যে হোমযজ্ঞ হবে না, মায়ের সামনে ওই বিয়ের কিছু কাজ, মালা বদল, সিঁদুর দান, এইগুলো যদি সুষ্ঠুভাবে করে নেওয়া যায় তাহলে কেমন হয়? আরে এ তো অতি উত্তম প্রস্তাব। এরকম একটা অভিনব আইডিয়া কার মাথা থেকে এসেছে? তোর নিশ্চয়ই, শশী? না, তাহলে ডেফিনেটলি প্রতিভা। না রে মাসিমা। মা, আপনার ওয়ান্ডারফুল, আই এম রিয়েলি ইমপ্রেসড। মানে অত্যন্ত খুশি হয়েছি আমি, একদম মনে হচ্ছে এ যেন বিয়ের রিপিট টেলিকাস্ট। না রে দাদা, বিয়ের রিপিট টেলিকাস্ট নয়। আমাদের বাড়ির ট্রেডিশনের কথা ভুলে গেছিস? বিয়ের 1 মাস পরে স্বামী স্ত্রীকে নিয়ে যাওয়া হয় আমাদের সেই মন্দিরে, যেখানে পুজো দেওয়ার পর মায়ের পায়ের সিঁদুর স্বামী স্ত্রীর মাথায় ছুঁয়ে দেয়। তুইও করেছিলি বৌদির সময়, মনে নেই? আমার সব মনে আছে শশী। কিন্তু ওদের বিয়ের তো 1 মাস হয়ে গেছে অনেকদিন। কি আছে? ওকে, বেটার লেট দ্যান নেভার। এই পুজোটা হয়ে যাওয়া দরকার জানো। বিয়ের পর থেকে একের পর এক যা দুর্যোগ গেল, ওসব কথা এখন বাদ দিন মা। এরপর আর কোনো দুর্যোগ নয়, খালি আলো দেখা যাবে, আলো। এরা যেভাবে মেতে উঠেছে, কি করবে রাজ এবার? অসম্ভব। আঙ্কেল যাই বলুক, এটা আর হতে দেওয়া যাবে না। যে বন্ধন থেকে ঝিলিককে আমি মুক্ত করতে চাইছি, নতুন করে ওকে আর বাঁধতে চাই না। এ আমি পারবো না, কিন্তু আটকাবই বা কি করে? এদের দুজনের আসল কেসটা কি? সত্যি কি মাদার ইন্ডিয়া যা ভাবছে সেটাই, নাকি ওরা দুজনে অন্য কোনো গেম খেলে? ওরকম কিছু একটা ভাবতে বাধ্য করছে।